যারা ভাবছো সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করবে বাট প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করতে পারছো না, আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য। আমি কিন্তু খুব ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে ভিডিও এডিট করতে হয়, তাও আবার প্রফেশনাল ওয়েতে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু উইথাউট স্কিপ পুরো দেখতে থাকো। আমি কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও এডিট করি সবকিছুই কিন্তু আমি এখানে তোমাদেরকে হাতে ধরে দেখিয়ে দেবো আর বলেও দেবো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি প্রিয়া। তো তোমাদেরকে যেটা বলছিলাম, প্রফেশনাল ওয়েতে ভিডিও এডিটিং কিভাবে করবে। দেখো, আমি কিন্তু ইনশর্ট থেকে ভিডিও এডিট করি, যার মাধ্যমে আমি কিন্তু একটা প্রফেশনাল মোড ক্রিয়েট করতে পারি। আজকে কিন্তু আমি এটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমার ফোনের স্ক্রিনটাকে ফলো করো। তো প্রথমেই আগে আমি কিন্তু ইনশর্টে চলে যাচ্ছি। তো যাদের ফোনে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা নেই তারা আগে প্লে স্টোর থেকে ইনশর্টটা ইনস্টল করে নাও, ঠিক আছে। তো দেন আমি এখন চলে যাচ্ছি কিন্তু ইনশর্টে। এই ইনশর্টে গিয়ে আমি কিন্তু চলে আসছি ভিডিওতে এলে কিন্তু আমি একটা ফাইল সিলেক্ট করব আগে। নতুন প্রজেক্ট আমি এখন দেখাবো তোমাদেরকে। তো ধরে নাও আমি লাস্ট যে ভিডিওটা শুট করেছি এটা, আমি এটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো এটাকে সিলেক্ট করে নিয়ে আমি এটাকে প্লে করছি, এখান থেকে প্লে করছি, দেখো। তো এটাকে আমি এখন এডিট করে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনটা দিয়ে কি হয়, ঠিক আছে। এখানে ফার্স্ট রয়েছে কিন্তু ক্যানভাস, দেখো এই যে এখানে রয়েছে ক্যানভাসটা দেখতে পাচ্ছ তোমরা। কি হয় না, ক্যানভাসের মাধ্যমে আমরা তোমার সাইজটা সিলেক্ট করতে পারি। তো আমি আগে ক্যানভাসে চলে যাচ্ছি। আমি ক্যানভাসে এখানে এসে 16:9 এটাকে নিয়ে নিচ্ছি, দেখে নাও। এটাকে আমি নিয়ে নিচ্ছি, এই যে 16:9 এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, কারণ ইউটিউবে কিন্তু 16:9 রেশিওতেই কিন্তু ভিডিও করা হয়, ঠিক আছে। এরকম কিন্তু এখানে অনেকগুলো রয়েছে, দেখো যে 1:1, তারপরে 4:5 এরকম রয়েছে, ঠিক আছে। আমি এখান থেকে 16:9টা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর রয়েছে এখানে মিউজিক, ঠিক আছে। এখান থেকে তোমরা কি কি পাবে মিউজিক, দেখো এখানে অনেক রকম মিউজিক দিয়ে দিয়েছে। তারপর এখানে আবার কিন্তু এখানে ডিরেক্টলি রয়েছে মাই ফাইল, মাই মিউজিক বলে রয়েছে, এফেক্ট বলে রয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমাদের ফোনেও যদি কিছু মিউজিক থাকে সেটাও তোমরা নিতে পারো। আবার এফেক্ট বলে রয়েছে, কিছু জায়গা হয়তো কোনো সাউন্ডের এফেক্ট দিতে হবে, সেগুলো রয়েছে। সবকিছুই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। দেন এখান থেকে আমরা কি কি পাবো, এখান থেকে তোমরা রেকর্ড করতে পারবে। এই যে দেখো এখান থেকে তোমরা কিন্তু রেকর্ড করতে পারবে। নেক্সট চলে আসছি আমি স্টিকার। কি কি স্টিকার পেয়ে যাবে এখান থেকে, দেখো এখানে কিন্তু আমরা এই যে স্টিকার অ্যাপ্লিকেশনটা এখানেও রয়েছে কিন্তু। এখানে আমি স্টিকারে চলে যাচ্ছি, দেখো স্টিকারের মধ্যেও রয়েছে কিন্তু অনেক কিছু। স্টিকার, টেক্সট, ক্যাপশন, ডিটেলস, ঠিক আছে। এরকম অনেক কিছু রয়েছে। এটা খুব একটা কাজে লাগে না, তাই আমি এটা কিছু বলছি না। এই চারটে কিন্তু অনেক কাজের লাগে। তো আমি তোমাদেরকে এটা দেখিয়ে দেবো সবকিছু। তো চলো আগে প্রথমে স্টেপ বাই স্টেপ দেখাই। তো প্রথমেই তোমরা একটা ভিডিও সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর কিন্তু ক্যানভাস থেকে সাইজটা নিয়ে নেবে, ঠিক আছে। যদি তুমি ফেসবুকের জন্য করো ফেসবুকের সাইজে নেবে, যদি তুমি ইউটিউবের জন্য করো ইউটিউবের সাইজে নেবে, ঠিক আছে। এবার যেখান থেকে ভিডিও তুমি বলছো, ঠিক আছে, ধরো আমি এখানে কিছু কথা বলছি না, দেখো এখানে যেমন আমি বলছি, তো আমি এখানটার আগে কেটে বাদ দিয়ে দেবো, কারণ এতক্ষণ আমি কোনো কথা বলিনি, ঠিক আছে। তো এরকম ভাবে কিন্তু আমি নিয়ে নেবো ভিডিও এডিটটা। দেখো এতটা কথা বলিনি বলে এখান থেকে, হ্যাঁ। তো এইভাবে এখান থেকে আমার কথাটা চলছে, তো আমি এখান থেকে নিয়ে নেবো। আর এটার মাধ্যমে কি করা যায়, দেখো এই যে স্প্লিট রয়েছে, স্প্লিটের মাধ্যমে তোমরা যেখান থেকে প্রয়োজন নেই বা যেখানে তোমাদের এন্ড করতে হবে ওইখান থেকে কেটে বাদ দিতে পারো। কিভাবে, এই দেখো ধরো আমার এখান থেকে এটা চলছে, এটাকে আমি এন্ড করবো মানে স্প্লিট করবো, ঠিক আছে। এটাকে করলাম, দেখো এটা টিপলে কিন্তু তোমাদের এটা কিন্তু দুটো হয়ে গেল, দেখো দেখতে পাচ্ছ। তো এরকম ভাবে কিন্তু আমরা স্প্লিট করে ভিডিওগুলোকে ভাগ করে করে নেব, যদি তোমাদের কোথাও প্রবলেম হয়ে থাকে। তো দেখো এবার আমি এখান থেকে কিন্তু স্প্লিট করে নিচ্ছি, ঠিক আছে। তো নেক্সট আমি এখান থেকে, দেখো এই স্প্লিটটা তোমরা বুঝেছো কোথা থেকে স্প্লিট করতে পারবে। ধরো তোমার যেটুকুনি ক্লিপস প্রয়োজন সেইটুকুনি ক্লিপসটাকে তোমরা স্প্লিট করে নেবে। এই মাধ্যমে ইভেন এটাকে কিভাবে অ্যাটাচ করবে, হয়তো অনেক সময় দেখায় যে স্প্লিটটা ভালো লাগে না দেখতে, তো তোমরা কিন্তু সেটাকে অ্যাটাচও করতে পারবে। এই দেখো এই যে এই জায়গাটা দেখো, এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এই যেখানে একটা রয়েছে, এটার মাধ্যমে আমরা কিন্তু এটাকে জয়েন্টও করতে পারি, ঠিক আছে। স্প্লিটটাকে কোনো কিছু দেখো এখানে আমি আগে যাই তোমাদেরকে দেখাই। এটাকে ধরো আমি ক্লিক করলাম, এই যে বেসিক, এখান থেকে সুপার, বেসিক, এখান থেকে কিছু যদি আমি এটাকে দিই, ঠিক আছে, মানে এফেক্ট, যদি কিছু এফেক্ট দিই এখান থেকে, ধরো এটাকে চালালে দেখো একটা এফেক্ট হয়ে গেল, এটা জয়েন্ট হয়ে গেল ভিডিওটা।
স্প্লিটের পর তোমরা কিন্তু এটাকে জয়েন করতে পারো যাতে ভিডিওটা ভালো দেখায়, ঠিক আছে। এবার তুমি এখান থেকে পিছনে হয়তো পিআইপি চালাতে পারো। পিআইপিটা কি আমরা ভিডিও করছি, যেমন আমি এখন বলছি, আমার পাশে দেখো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পিআইপির মাধ্যমে অ্যাড করতে হবে। এখান থেকে পিআইপি তে গিয়ে যে ভিডিওটা তুমি অ্যাড করতে চাও সেটা তুমি অ্যাড করে নিতে হবে। ধরো আমি এটা অ্যাড করবো, এইভাবে কিন্তু অ্যাড করে নিও। স্ক্রিনটাকে বড় করে নিলাম, বড় করে এখান থেকে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। তোমাদেরকে জাস্ট আমি বেসিক জিনিসগুলো দেখাচ্ছি, বেসিক জিনিসগুলো দেখো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। এই অ্যাপ্লিকেশনটা তোমরা নিজেরাই ঘাটলেই কিন্তু তোমরা অনেক কিছু জিনিস ইজিলি ভাবে বুঝতে পারবে। তো তা তোমাদেরকে ফার্স্ট স্প্লিট দেখালাম, দেন জয়েন্ট দেখালাম, নেক্সট পিআইপি দেখাচ্ছি। এবার দেখাচ্ছি তোমরা কিভাবে টেক্সট অ্যাড করতে পারবে, কারণ যে কোনো ভিডিওতে কিন্তু টেক্সট লাগবেই। এই দেখো এখানে কিন্তু টেক্সট বলে অপশনটা রয়েছে, এই দেখো এইখানে কিন্তু টেক্সট বলে অপশনটা রয়েছে। এখান থেকে আমরা টেক্সটটা অ্যাড করবো। তো টেক্সটে চলে যাচ্ছি, টেক্সটে গিয়ে আবার টেক্সটে যাচ্ছি। ধরো লিখছি যে কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে ভিডিও এডিট করবে, ঠিক আছে। এটা আমি লিখলাম, লেখার পর এটার ওপাসিটি বাড়াতে হবে। আমার এখানে ওপাসিটিটা কমানো রয়েছে, তো আমি এখান থেকে আগে তোমাদেরকে ওপাসিটিটা এডিটে করে দেখাচ্ছি। দেখো এই যে ওপাসিটি বাড়িয়ে দিলাম, ওপাসিটি বাড়িয়ে আমি কিন্তু দেখাচ্ছি। দেন এখান থেকে তুমি টেক্সট অ্যাড করতে পারো, এই যে বর্ডার দিতে পারো, শ্যাডো দিতে পারো, ঠিক আছে। এগুলো খুব একটা লাগে না, এই যেগুলো লাগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে কিন্তু এগুলো করতে পারো। এবার তুমি ফন্ট নেবে, ফন্ট কিভাবে নেবে আমি এই ভিডিওতে ফন্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি না, আমি নেক্সট আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো ফন্ট কিভাবে ইনশর্টে তোমরা অ্যাড করবে, ঠিক আছে। তো এই ভিডিও আমি জাস্ট যেই ফন্ট গুলো আছে সেগুলোর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ফন্ট তোমরা সিলেক্ট করবে। তো এটা নিলে এখান থেকে দেখো এ রয়েছে, এই ডাবল এ, এই যে এই ডাবল এতে গিয়ে তোমরা কিন্তু ফন্ট সিলেক্ট করবে, ঠিক আছে। ডাবল এতে চলে গেলাম। তো দেখো এখানে কিন্তু অনেকগুলো ফন্ট রয়েছে, এই যে এখানে কি কি ফন্ট রয়েছে, একটা এটা এরকম ভাবে কিন্তু অনেকগুলো ফন্ট তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই ফন্ট গুলো তোমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট নিলে, ধরো আমি এটা নিলাম, দেখো একটু বোল্ড হয়ে গেল, ঠিক আছে। এটা নিলাম, এটা নিয়ে আমি কিন্তু এখানটা সামনেটা দিয়ে দিলাম। তো একটা পাশে তোমার পিআইপি চলছে, তুমি ভিডিওর কথা বলছো, মানে যারা টেক চ্যানেল করছো তাদের ক্ষেত্রে বলছি, বা যারা ধরো পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চাও, ঠিক আছে, সেরকম তোমাদেরকে দেখিয়ে দেবো একটা একটা করে, ঠিক আছে। দেখো তো অনেকেই কিন্তু আছে আবার কাট আউট করতে চাও, সব কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই হয়ে যাবে। তো উইথাউট কি পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তো মেইন জিনিস এখান থেকে তোমরা টেক্সটটা অ্যাড করে নিলে, ঠিক আছে। টেক্সট অ্যাড করা দেখিয়ে দিলাম। এবার এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টেক্সটের কালার কি করে দেবে। দেখো এটার মাধ্যমে তোমরা কালার দিতে পারবে, এই জায়গায় তোমরা যে কোনো কালার দিতে পারবে। এখানে যদি কিছু লিখতে চাও সেটা করতে পারবে। এখান থেকে তো তোমাদের বলেই দিলাম যে কিভাবে কোন স্টাইলের ফন্ট তোমরা নিতে পারবে। এখান থেকে যে কটা ফন্ট দেওয়া থাকবে সে কটাই কিন্তু তোমরা প্রথম প্রথম পাবে, তোমরা কিন্তু নতুন কোনো ফন্ট পাবে না। সেটা কি করে অ্যাড করতে আমি কিন্তু পরের ভিডিও তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। আর এখান থেকে এফেক্ট দিতে পারবে, এইগুলো তোমরা কিন্তু এখান থেকে ইউজ করতে পারবে, ঠিক আছে। তো নেক্সট আমি চলে আসছি এডিটে, ঠিক আছে। এখান থেকে এডিটটা বলে দিলাম। এবার এখানে চলে আসছি আমি ডিলিট। ধরো আমি এটা করলাম, আমি লেখাটা ভুল করলাম, তো এটাকেই সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এই যে দেখো ডিলিট, সিলেক্ট যে জিনিসটা ধরো তুমি ডিলিট করতে চাও, ধরো এটাকে আমি সিলেক্ট করেছি, দেখো এটাকে হোয়াইট বর্ডার রয়েছে। এবার চলে যাচ্ছি আমি ডিলিটে, তাহলে কিন্তু আমার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমি কিন্তু ডিলিট করলাম, লেখাটা চলে গেল। এবার ধরো আমি কোনো ক্লিপস ডিলিট করবো, ধরো এই ক্লিপসটা আমি ডিলিট করবো, এটাকে সিলেক্ট করলাম, মানে সিলেক্ট মানে কি একটা ক্লিক করে এটাকে সিলেক্ট হয়ে যাবে। একবার ক্লিক করলাম তাহলে সিলেক্ট হয়ে গেল, আবার ক্লিক করলাম আবার কিন্তু চলে গেল। তো তোমরা দেখে নেবে যে সিলেক্ট হচ্ছে কিনা। এই যে হোয়াইট বর্ডারটা যেটা থাকবে সেটাই কিন্তু সিলেক্ট করলাম, করে আমি এই যে ডিলিট মারলাম, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এই দেখো ব্যাকগ্রাউন্ড, এখান থেকে কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ডও নিয়ে নিতে পারো। এই যে তোমরা ব্লার করতে পারো পিছনের পোর্শনটা, এই দেখো আমি যেরকম করলাম, ঠিক আছে। এখান থেকে কিন্তু অনেক কিছু তোমরা পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। তাহলে কি কি পাচ্ছ, এই যে ব্লার পাচ্ছ, এতগুলো ভাবে ব্লার পেয়ে যাচ্ছে, একদম বেশি ডার্ক ব্লার, ঠিক আছে, লাইট, এরকম অনেক কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হয়। তো চলো এবার ব্লারটা দেখালাম, এবার বাকিগুলো দেখিয়ে দিই। এখান থেকে ব্যাকগ্রাউন্ড তোমরা অনেক কিছুই কিন্তু নিতে পারবে। এই দেখো কালার এটা নিতে পারো, ঠিক আছে। এখানে আমার ব্যাকগ্রাউন্ড অলরেডি রয়েছে, তাই জন্য ব্যাকগ্রাউন্ডটা খুব একটা প্রয়োজন। এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, তাই আমি এখান থেকে ডিরেক্টলি ব্যাক করে যাচ্ছি। এই দেখো এইখানে কিন্তু ব্যাক অপশনটা রয়েছে, এইদিকে যে অ্যারোটা রয়েছে এটা হচ্ছে ব্যাক অপশন, ঠিক আছে। তো আমি কিন্তু ব্যাক করে যাচ্ছি, কারণ আমার কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। দেখো আমার যেরকম যা ছিল অ্যাজ ইট ইজ সেরকম চলে এসছে, ঠিক আছে। তো আমার ভিডিওটা চলে এসছে, আমি এখান থেকে ভিডিওটা এডিট করব, ঠিক আছে।
এবার আমি তোমাদেরকে বলি যে কি করে কাট আউট করবে। ধরো এটা তোমার একটা ফেস, এই যে এখানে তোমার এটাকে কাট আউট করতে হবে। তো কাট আউটে ক্লিক করলে করে কাট আউট করবে, দেখো তোমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তুমি কাট আউট করতে পারবে। একটা ভিডিওর মাধ্যমে পসিবল না যে পুরো এডিটটা তোমাদেরকে আমি দেখাবো, তো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও করে করে তোমাদেরকে এডিটিংটা দেখাবো। এখন তোমাদেরকে এটাই দেখালাম, ভিডিওটা আর বেশি লেন্দি করবো না। আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। যাদের যা প্রবলেম হবে তারা আমাকে কমেন্টস করে জানিও, ঠিক আছে? তাহলে আমি ক্লিয়ার হতে পারবো যে তোমরা কোথায় প্রবলেমটা হচ্ছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। তো আজকের মতো টাটা।